কলিজার যেই খুন পেশ করছে, শাহাদাতের রক্ত দিয়েছে, অন্য কেউ এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এই জমিনে এই পরিমাণ রক্ত দিতে পারে না। অতএব কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে, উলামায়ে দেওবন্দের কাউকে রাসূলের দুশমন বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বলা, কিংবা ওয়াহাবি বলা, কিংবা কোন রকমের গালি দেওয়া, মন্দ বলা, একটাইতে বড় জুলুম, একটাইতে বড় বেয়াদব এই জমিনে আর কেউ হইতে পারে না। মনে রাখতে হবে, এই আসমান বারবার দেখছে, এটা এই জমিন বারবার দেখছে, এই ইতিহাস বারবার সাক্ষী। উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য কলিজার খুন পেশ করছে, আলহামদুলিল্লাহ। অতএব দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মনে রাখতে হবে, এটা আমাদের উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত। 3 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক, সমস্ত হারাম বর্জন করে, গুনাহ বর্জন করে, অন্তরের মন্দ স্বভাব দূর করে, রাত্রি গভীরের তাহাজ্জুদ, আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, আল্লাহ তাআলার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা, এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। ইনশাআল্লাহ এখনো সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা রাত গভীরে আপনি গিয়ে দেখবেন, ইনশাআল্লাহ অসংখ্য তালিবে ইলম, আসাতিজায়ে কেরাম রাত গভীরে তাহাজ্জুদে মালিকের কাছে সিজদায় পড়ে আছে। রাত 4টা বাজে, রাত 3টা বাজে আমাদের কওমের অসংখ্য কোরআনের হাফেজ সন্তানরা হেফখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য বসে আছে। অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কওমি মাদ্রাসার চেষ্টা অবিরাম। আর শেষ হলো 4 নাম্বারটা হলো এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা। আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যেই কোনো বাতিল, যেই কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোন ইসলামের মোকাবেলায় কোন ষড়যন্ত্র করেছে, সমস্ত বাতিল, সমস্ত অন্যায়, সমস্ত জালেমের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার উলামা তোলাবা প্রতিবাদে, আন্দোলনে, রক্ত দিতে, শাহাদাতের খুন পেশ করতে সর্বদাই সোচ্চার। বলেন আলহামদুলিল্লাহ। তাতে আপনাদের কাছে আমার অনুরোধ, কওমি মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসায় নিজের সন্তানকে পড়তে দিবেন। একটা ছেলেকেও মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন, দ্বীন শিখাবেন, দ্বীন শিখতে দিবেন। ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসার তালিবে ইলম আগামী দিনে ইমাম মাহদীর সৈনিক হবে ইনশাআল্লাহ। এই সন্তানরা ইনশাআল্লাহ আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, কওমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন। আর একটা বিশেষ অনুরোধ, প্রতিটা কওমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, সর্বস্তরের মুসলিম জনগণের মাদ্রাসা, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা, আপনাদের ঐকান্তিক মহব্বত দিয়েই যুগ যুগ ধরে কওমি মাদ্রাসাগুলো চলে। আল্লাহর উপরে ভরসা করে মানুষের সহযোগিতা নিয়েই কওমি মাদ্রাসা পরিচালিত হয়। এই জন্য কওমি মাদ্রাসা আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবশ্যই অবশ্যই, এটা ঈমানের দাবি, বিশ্বাস করেন। আমি সময় না, আমি বলার উদ্দেশ্য না, আমার শুধু এটাই বোঝানোর উদ্দেশ্য, ইসলামের সকল শাখায় কওমি মাদ্রাসা কাজ করে। অতএব আপনি যদি কওমি মাদ্রাসায় 1টা টাকা দেন, 100টা টাকা দেন, 1000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, 5টা